হঠাৎ করে কেউ যদি পিছন থেকে এসে ডাকে তাহলে সাড়া না দেওয়াই ভালো। এ কেমন চশমা যা সবার জীবন ছারখার করে দিতে পারে? ভয় ভয় প্রচণ্ড ভয়তে আর্তনাদ করে ওঠে তারা। যে পড়বে এই চশমা সেই ডুবে যাবে ভয়ের সাগরে। কি ঘটতে চলেছে ঠিক এরপর ফেলে দাও ওই চশমা, ছুঁড়ে ফেলে দাও। কিরে তুই একা একা শপিং মলে? গার্লফ্রেন্ড কোথায়? শপিং মলে কেউ একা একা আসে নাকি? তো সেম কোয়েশ্চেন গোস টু ইউ, তুই শপিং মলে এখানে কি করছিস? না রে, একজনের জন্য অপেক্ষা করছি, জানি না সে কখন আসবে, কিন্তু আসলে একটা স্ট্রেঞ্জ ইনসিডেন্ট ঘটেছে। আমি সেটা ঠিক আছে তোকে বলবো, চল উপরে গিয়ে বসি আগে ফুড কোর্টে, তখন বলছি চল। হ্যাঁ তো বল, কি যেন বলবি বলছিলিস? হ্যাঁ তো যেটা বলছিলাম, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটাই কয়েকদিন আগেই রবীন্দ্র জয়ন্তী ছিল। আমি একটা প্রোগ্রাম করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তার মধ্যে একটা চশমা দেখতে পাই, সেটাকে ফিরিয়ে আনি। এত সুন্দর চকচকে চশমা, এবং সেটাকে যখন আমি পরি তখন আমি একটা ভয়ানক দৃশ্য দেখি। মানে আমি কিছুই বুঝতে পারি না এগুলো কেন হচ্ছে, আর চশমাটা যেন আমার চোখের মধ্যে আটকে গেছে টাইট হয়ে। আমি কিছু বুঝতে পারছিলাম না। সেই চশমার মধ্যে আমি তখন একটা লোককে দেখলাম, সে কীরকমভাবে মিচকি মিচকি হাসছিল। সেই লোকটা আমার খুব চেনা। এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। ওই চশমা ওরেই তো তুমি আমাকে দেখতে পাচ্ছ, ভয় পেও না। এর সঙ্গে লোকটা আরো অনেক কথা বলে, অনেক কথা। আমি ছুঁড়ে ফেলে দিই সেই চশমাটা, আমি আর পারছিলাম না এটা সহ্য করতে। এই হচ্ছে ব্যাপার। আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আমি যখনই ওই চশমাটা পরি না, লোকটা চশমার মধ্যে, মানে একটা অদ্ভুত দেখতে লোক চশমার মধ্যে আমাকে বারবার বলে যে আমাকে চশমাটা দিয়ে যা শপিং মলে। আমি বুঝতে পারি না কে ওই লোকটা, কোথা থেকে আসে। আচ্ছা, তো তুই কি চশমাটা এনেছিস? পরে দেখতে পারি? না রে, আমি অ্যাকচুয়ালি চশমাটা কোথাও ক্যারি করি না। কেন জানিস? কারণ চশমাটা আমি যখনই বের করি অদ্ভুত সব ইনসিডেন্টস আমার সঙ্গে হয়। মানে এই ধর চশমাটা হঠাৎ করে হাত থেকে বারবার পড়ে যাচ্ছে, আমি ফেলতে চাইছি না তাও। তারপরে এই ধর আমি সোফায় চশমা রেখেছি, একটু পরে দেখছি এসে যে ওটা দরজার সামনে পড়ে আছে। একবার তো সিঁড়িতে পড়েছিল, একটু হলে আমার মা হোঁচটকে পড়ে যেত, আমি কিন্তু চশমাটা সিঁড়িতে ফেলিনি। তোর যদি খুব ইন্টারেস্ট খেলা হয়, মানে তোর যদি দেখার ইচ্ছা হয় যে ওই চশমার ভিতরে কোন মানুষ আছে, তাহলে তুই আমার বাড়িতে চলে আসতে পারিস কালকে, আমি তোকে দেখাতে পারি। চশমাটা পরে তুই দেখ, এক্সপিরিয়েন্স করবি, ঠিক যেটা আমি এক্সপিরিয়েন্স করি। আমি তো কাউকে বুঝাতে পারছি না, তুই পরে যদি বুঝতে পারিস খুব ভালো হয়। ঠিক আছে চল আজকের ওঠা যাক। না না বস, দুটো কফি অর্ডার করে আসি আগে। না না না, আজকে কফি খাবো না, আমি তাড়াহুড়োয় যাচ্ছি। আজকে আমাকে যে করে হোক ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। তার কারণ হচ্ছে ওই লোকটা বলেছে আজকে ওই শপিং মলেই দেখা করবে, কিন্তু কোথায় সে আমি খুঁজে পাচ্ছি না। নাহলে তো বাড়ি চলে যেতে হবে, আবার চশমা পরে শুনতে হবে যে সে কোথায় আছে। ভালো লাগছে না, কি করে যে রেহাই পাবো। তুই কালকে আসিস একবার এমনিতেও, ঠিক আছে? চশমাটা দেখাবো আর তার সঙ্গে আরো কিছু ডিসকাস করবো তার ব্যাপারে, ঠিক আছে? উঠিয়ে থাক। এই যে আমি এসে গেছি। তো দে, কি একটা চশমার কথা বলছিস, একটু পরে দেখি। হ্যাঁ, এই হচ্ছে সেই চশমা। এই চশমাটা পর, কিন্তু আগে একটা কথা শোন আমার। না না না, আমার কথাটা শোন। না না কালকে কি একটা কথা, লোকের কথা বলছিস? না না না, আরে
কিরে দাদা, মনে পড়লো আমাকে? আমি তো তোর সেই ওই ছোট্ট বোনটা, যাকে তুই ছাদ থেকে আজ থেকে 5 বছর আগে ঠেলে ফেলে দিয়েছিলিস। আমায় তুই হিংসা করতিস না রে দাদা, তাই আমাকে মেরে ফেলে। এবং সবার সামনে তুই কি বললি, ও তো ছাদ থেকে পড়ে গেছে খেলতে খেলতে। কিন্তু আমি ভুলিনি আজকেরও সেই দিনটা। তাই আজ আমি ফিরে এসেছি এই চশমার ধারণ নিয়ে। এই চশমার মধ্য দিয়ে আমি ফিরে এসেছি। এই চশমা অন্য দুনিয়া এবং এই দুনিয়ার মাঝে দরজা খুলে দেয়। আর আজ আমি তোকে এই দরজা থেকেই নিয়ে যাব আমার দুনিয়ায়। আজকে তুই যাবি আমার সঙ্গে, যেখানে তুই আমাকে আজ থেকে 5 বছর আগে পাঠিয়েছিলিস। এই ওঠ ওঠ, কি হয়েছে তোর? ওঠ এই চশমা আমি ওকে কতবার বলার চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না। এই চশমাটা ওর প্রাণ নিয়ে নিল। এই চশমা পড়লে তো মৃত মানুষকে দেখা যায়, যেমন আমি আমার মামাকে দেখতে পাচ্ছি। তো আমার মামা তো আমাকে ভালোবাসতো, সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার মায়ায় আবার ফিরে এসছে আমাকে সেই ভালোবাসা দিতে। কিন্তু আমি একে কতবার বলার চেষ্টা করলাম যে এই চশমা পরিস না, যদি অতীতে কোনো খারাপ কাজ করে থাকি, কারণ এই চশমা পড়লে সে ফিরে আসবে প্রতিশোধ নিতে, সে ফিরে আসবে ভয়ঙ্কর রূপে। আমি ওকে কতবার বললাম যে কাউকে যদি হত্যা করে থাকিস তাহলে চশমা পরিস না, সে জন্তুই হোক কি কোনো মানুষ, কারণ এই চশমা পরলে তারা ফিরে আসবে আবার এই পৃথিবীতে। সেই পুরনো অতীত কাল থেকে ফিরে আসবে এই বর্তমান কালে, এই বর্তমান যুগে আবার ফিরে আসবে প্রতিশোধ নিতে, সব শেষ করে দেবে। তাই বলছি, রাস্তায় যে কোনো জায়গায় কোনো চশমা পরে থাকলে তা কখনোই তুলবে না।